গুড মর্নিং সকলকে। আজকে আমরা এলসিএম এবং এসসিএফ করব, লসাগু এবং গসাগু, যেটার আমরা সব টাইপ দেখব, যেমন এর আগের ভিডিওগুলোতে দেখেছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এবং এই টাইপ দিয়ে প্রতিটা পরীক্ষাতে একটা থেকে দুটো কোশ্চেন থাকবেই, অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটা তোমাদের যে এনটিপিসি এক্সাম যেটা আসছে সামনে, বা এসএসসি সিজিএল এক্সাম আসছে, বা অন্যান্য যে সমস্ত এক্সামগুলো আসছে, তার জন্য খুব ফ্রুটফুল হবে। ঠিক আছে, এটার জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশানে করবে, ঠিক আছে। এবং এটা আমাদের তোমরা যে ভিডিওটা দেখছো যে চ্যানেলে, এটা আমাদের হলো বেঙ্গলি চ্যানেল। এবং যে সমস্ত স্টুডেন্টরা হিন্দিভাষী স্টুডেন্ট বা ইংলিশে যারা দেখতে চাও ভিডিওটা, তারা আমাদের যে নতুন চ্যানেল सक्सेस पॉइंट बाय आदित्य सर हिंदी इंग्लिश, सही चैनलটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। जो स्टूडेंट्स हम लोगों का ये वीडियो देख रहे हैं और हिंदी भाषी स्टूडेंट है या फिर इंग्लिश लैंग्वेज प्रेफर करते हैं, उन स्टूडेंट को मैं बोलूँगा हमारा न्यू चैनल सक्सेस पॉइंट बाय आदित्य सर को हिंदी इंग्लिश सब्सक्राइब कर लो, ताकि ये सारा वीडियो जो बंगाली में हो रहा है, यही सारा वीडियो सेम क्वेश्चन के साथ हिंदी वर्जन में भी आ जाएगा। ठीक है, तो हमारा नया चैनल को अवश्य ज़रूर सब्सक्राइब कर लो। ठीक है, तो चलो शुरू करते हैं आज का ये वीडियो। তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটা, যেটাতে আমরা শিখবো আজকে লসাগু এবং গসাগু, এলসিএম অ্যান্ড এসসিএফ, একদম বেসিক থেকে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা কনসেপ্ট শিখবো, যেখানে আমরা কি শিখবো, যেখানে আমরা শিখবো যে এলসিএম কী করে বার করে এবং এসসিএফ কী করে বার করে। ঠিক আছে, তো চলো। তো প্রথমে আমরা করব যে এলসিএম কি হয়। এলসিএম কি হয়? এলসিএম আমরা জানি, এলসিএম মানে হলো লিস্ট কমন মাল্টিপল এলসিএম, তাই তো, লসাগু। এবার লসাগুটা কিভাবে বার করতে পারি? দেখো, আমি যদি এখানে বলি যে লসাগু বার করি, যদি আমি বার করি 2, 4 এবং 6, ঠিক আছে, যদি আমি লসাগু বার করি, তাহলে লসাগু আমরা কিভাবে বার করব? আমরা স্কুলে কিভাবে শিখেছি, বা বেসিক যে মেথডটা, সেটাই হলো আমরা কি করি, 2, 4 এবং 6কে আমরা সব থেকে ছোট যে সংখ্যা থেকে ভাগ যাবে, এই তিনটে সংখ্যা, সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। মনে রাখবে যে অনেকে বলতে পারো, স্যার আমি 6 দিয়ে ভাগ করে দেবো, একটা সংখ্যা 6 দিয়ে চলে যাবে, বা 4 দিয়ে ভাগ করে দেবো, একটা সংখ্যা 4 দিয়ে চলে যাবে। এইভাবে কিন্তু হবে না। লসাগু করার নিয়ম হলো মিনিমাম দুটো সংখ্যা ভাগ যেতেই হবে, এমন একটা সংখ্যা দিয়ে কিন্তু আমি এটাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমি এখানে এক কাজ করি, এটাকে যদি আমি ভাগ করতে যাই, তাহলে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 একে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6। এবার আর এই 1, 2 আর 3 এর মধ্যে যে কোনো দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে? বলবে না স্যার, ভাগ যাবে না। তাহলে আমরা লসাগু কীভাবে করবো? বলবো স্যার 2 গুণ 1 গুণ 2 গুণ 3। তাহলে আমাদের লসাগু কত হবে? বলবো স্যার 2 একে 2, 2 দুগুণি 4, 4, 3 4 12। তার মানে আমাদের এখানে 2, 4 এবং 6-এর এলসিএম কত বেরিয়ে গেল? আমাদের 12 বেরিয়ে গেল, তাই তো। আমাদের এলসিএম কত বেরিয়ে গেল? 12 বেরিয়ে গেল। এবার এই এলসিএমটাকেই আমরা তো এটা বেসিকভাবে করলাম না, এটা আমরা কিভাবে করেছি? এটা আমরা করেছি বেসিকভাবে করেছি, যেভাবে আমরা নর্মালি করে আসি। এই এলসিএমটাকেই আমরা আর একভাবেও করতে পারবো। কিভাবে আমরা করতে পারবো এই এলসিএমটাকে? ধরে নাও 2 লেখা আছে, 4 লেখা আছে এবং 6 লেখা আছে। 2 লেখা আছে, 4 লেখা আছে এবং 6 লেখা আছে। আমাকে একটা জিনিস বলো, একটা কথা বলো যে এই তিনটে সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? বলবে স্যার এই তিনটে সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো আমাদের কত? 6। এবার এই 6 সংখ্যাটা, তার আগের যে ছোট সংখ্যাগুলো আছে, ছোট সংখ্যা কি কি আছে? আমাদের ছোট সংখ্যা আছে 2 এবং 4। তাহলে 2 এবং 4 দিয়ে কি পুরোপুরি ভাগ চলে যাচ্ছে? বলবে স্যার 2 দিয়ে তো 6 ভাগ চলে যাচ্ছে, 3 দুগুণি 6 হয়, কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই তো। 2 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 4 দিয়ে যাচ্ছে না। কিন্তু তাই যদি আমি 6-এর ডবল করে দিই, 6-এর ডবল কত? 12। মানে যে বড় সংখ্যাটা, সেটা যেহেতু গেল না 4 দিয়ে, তাহলে 6-এর ডবল করে দেবো। 6-এর ডবল কত? 12। 12 কি 2 দিয়ে ভাগ যাবে? বলবে হ্যাঁ স্যার, 6 ভাগ যাচ্ছিল, তাহলে 12 ভাগ যাবে।
4 দিয়ে কি 12 ভাগ যাবে? বলবে হ্যাঁ স্যার 12 4 দিয়েও ভাগ যাবে, তার মানে আমাদের এলসিএম হয়ে গেল 12। বোঝা গেল? তাহলে আমাদেরকে এই যে ট্রেডিশনাল যে মেথডগুলো, সেই মেথডগুলোকে কিন্তু করতে হলো না। বোঝা গেল? যে যখন ইজি ইজি ডিজিট দেওয়া থাকবে তখন অনেক ইজিলি আমরা কিন্তু এলসিএম বার করতে পারবো। বোঝা গেল? তাহলে 2 4 আর 6-এর এলসিএম আমাদের কত? 2 4 আর 6-এর এলসিএম আমাদের হলো কত? 12। ঠিক আছে, তা আরেকবার এবার চলো তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, এটা মুছে দিই, এটা মুছে দিই আমরা, আর তোমাদেরকে একটা কোশ্চেন আমি দিই। বলো, যদি আমি বলি এখানে 4 8 আর 24-এর লসাগু কত? ঠিক আছে, কেউ ট্রেডিশনাল মেথডে করবে না, যে নর্মাল যেভাবে আমরা স্কুলে করেছি ওইভাবে করবে না কেউ। নর্মাল যদি বলি এটার লসাগু কত, তাই তোমরা লসাগুটা কি বলবে বলো? তাই বলবে স্যার 1 সেকেন্ডে বেরিয়ে যাবে। কিভাবে বেরিয়ে যাবে 1 সেকেন্ডে? আমি বলবো এই সব থেকে বড় সংখ্যা কোনটা? বলবো স্যার 24। এই 24টা কি 4 দিয়ে ভাগ যায়? বলবো হ্যাঁ স্যার যায়। এই 24টা কি 8 দিয়ে ভাগ যায়? বলবো হ্যাঁ যায়। তাহলে এলসিএম হয়ে গেল 24। বোঝা গেল? তার মানে সব থেকে বড় সংখ্যাটা যদি তার আগের ছোট সংখ্যাগুলো দিয়ে পুরোপুরি ভাগ চলে যায় তাহলে বলবো সেটাই লসাগু। কিন্তু যদি পুরোপুরি ভাগ না যায় তাহলে কি করব? মাল্টিপল তার বার করতে থাকবো, এবং সেই মাল্টিপলটা যদি তার আগের ছোট সংখ্যা দিয়ে, যতক্ষণ না সবকটা ছোট সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে ততক্ষণ সেটা কিন্তু লসাগু হবে না। বোঝা গেল? চলো এবার লসাগু আর একভাবেও করা যায়। লসাগু আর একভাবে কীভাবে করা যায় দেখবে। ধরুন আমি বলে দিলাম 2 4 আর 6 যে যে সংখ্যাটা ছিল, এটার এটার লসাগু কি? আমি এটাকে যদি আমি ফ্যাক্টর করি, ঠিক আছে, এটাকে যদি আমি ফ্যাক্টর করি তাহলে 2কে আমি কি লিখতে পারি? এই 2কে আমি লিখতে পারি 2 গুণ 1। এই 4কে যদি আমি ফ্যাক্টর করি, 4কে আমি কি লিখতে পারি? 4কে আমি লিখতে পারি 2 গুণ, মানে সব থেকে ছোটো ফ্যাক্টরে ভাঙবো, 2 গুণ 1। এবার 6কে আমি কি লিখতে পারি? বলবো স্যার 2 গুণ কত হবে? 3, তাই তো? 2 গুণ 3 গুণ কত হবে? 1। এটাই তো হবে। এবার যদি আমাদের এটাই হয় তাহলে আমি যদি এখানে বলি যে স্যার যে এইটার লসাগু কিভাবে হবে, তাহলে আমাকে বলো এখানে 2-এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? এখানে বলবো স্যার 2-এর পাওয়ার এখানে আছে 1, 1-এর পাওয়ার এখানে আছে 1। এইখানে 2-এর পাওয়ার কিন্তু কত আছে? দুটো 2 আছে, তার মানে 2-এর পাওয়ার 2 আছে, তাই তো? তার মানে এটাকে আমি লিখতেই পারি 2-এর পাওয়ার 2 গুণ 1, এটা বলতে পারি। আর এখানে আবার 2-এর পাওয়ার 1 আছে, এখানে 3-এর পাওয়ার 1 আছে, এখানে 1-এর পাওয়ার 1 আছে। ঠিক আছে, তার মানে আমরা যদি এটাকে ফ্যাক্টরাইজেশন করি, যদি আমি এগুলোকে ফ্যাক্টরাইজেশন করি, ফ্যাক্টর কী হয় আমি বলছি, ফ্যাক্টর কী হয়, মাল্টিপল কী হয় এটাও আমি ডিসকাস করছি, আগে এটা বোঝো। যদি আমি এগুলোকে ফ্যাক্টর করি, ফ্যাক্টর মানে হলো ভেঙে দেওয়া, ঠিক আছে? যদি আমি এটাকে ভাঙি তাহলে ভেঙে ভেঙে আমি দেখলাম আমার সব থেকে বড় পাওয়ার 2-এর কত আছে, কেন এখানে 2 1 আর 3 এই তিনটে ডিজিটই আছে, এই তিনটে সংখ্যাই আছে। তার মধ্যে সব থেকে বড়, যখন মনে রাখবে যখন আমরা লসাগু করব, এলসিএম যখন আমরা করব, তখন আমরা এই ফ্যাক্টরের, ঠিক আছে, এই ফ্যাক্টরের আমরা কি করব? ফ্যাক্টরের সব থেকে বড় পাওয়ারটা নেব। তাহলে আমি এখানে দেখছি 2-এর সব থেকে বড় পাওয়ার কোনটা? বলবো স্যার 2-এর সব থেকে বড় পাওয়ার হলো 2-এর স্কোয়ার। ঠিক আছে, 3-এর সব থেকে বড় ফ্যাক্টর কোনটা? বলো স্যার একটাই 3 আছে, তাহলে 3-এর সব থেকে বড় পাওয়ার 3-এর পাওয়ার 1। আর 1-এর সব থেকে বড় ফ্যাক্টর কোনটা? বলবো স্যার সবাই 1-এর পাওয়ার 1ই আছে। তাহলে আমি যদি এটাকে করি তাহলে এখানে এলসিএম কত? বলো স্যার 2-এর স্কোয়ার কত হবে? 4। 3 টু দি পাওয়ার 1 মানে কত? 3। আর 1 টু দি পাওয়ার 1 মানে কত? 1। আমাদের তাহলে এলসিএম কত বেরিয়ে গেল? 12। তাহলে আমরা যদি ফ্যাক্টরও করি তাহলে ফ্যাক্টর করেও আমরা একটু আগে দেখলাম যে নর্মাল মেথডে কিভাবে করতে হয় লসাগু। তারপরে আমরা দেখলাম সব থেকে বড় সংখ্যাটা নিয়ে নেব, আর বড় সংখ্যাটাকে কি করব? যদি তার আগে ছোট সংখ্যা দুটো দিকে ভাগ যায় তাহলে সেটাই এলসিএম, আর ভাগ না গেলে কি করব? এইটার বড় সংখ্যাটাকে মাল্টিপল করতে থাকবো। ঠিক আছে, তাহলে সেটা দিয়ে তার আগে ছোট সংখ্যাগুলো ভাগ চলে গেলে সেটা হবে। আবার আমরা কিভাবে লসাগু করা শিখলাম, যে যদি এইভাবে ভেঙে ভেঙেও লসাগু করা যেতে পারে, লাস্টে দেখো অ্যান্সার কিন্তু একই বেরোবে, 12। বোঝা গেল? এবার আমি একটা জিনিস বলি, যে তোমরা বলতে, তোমাদের মাথায় আসবে যে স্যার ফ্যাক্টর আর মাল্টিপলটা কি, ফ্যাক্টরটা কি আর মাল্টিপলটা কি, মনে রাখবে। দেখো এদিকে দেখে নাও, ধরে নাও একটা সংখ্যা 8 আছে, একটা সংখ্যা কত আছে? 8, একটা সংখ্যা আছে 8।
আর একটা সংখ্যা আছে 12। এই দুটো সংখ্যার যদি আমি বলি ফ্যাক্টর কি কি আছে, তাই বলবো স্যার 8কে ফ্যাক্টর মানে কি হলো জানো? ফ্যাক্টর মানে হলো যে পার্টিকুলার এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ চলে যাবে। তাহলে আমাকে বলো, যদি আমি ফ্যাক্টর বার করছি, এখন কি বার করছি? ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? মানে ফ্যাক্টর বার করা মানে কি, তাই তো? এবার যদি আমি দেখি যে পার্টিকুলার 8কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, বলবে স্যার 8 1 দিয়ে ভাগ যাবে, 8 2 দিয়ে ভাগ যাবে, 8 4 দিয়ে ভাগ যাবে, 8 8 দিয়ে ভাগ যাবে। তার মানে 8-এর কতগুলো ফ্যাক্টর হতে পারে? 1 2 4 এবং 8, তাই? এবার যদি বলি 12, তাহলে 12-র কি কি ফ্যাক্টর হতে বলে স্যার? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, আর 12 হতে পারে। এইগুলো এদের ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর মানে কি? যে যে সংখ্যাগুলো দিয়ে সেই সংখ্যাটা ভাগ চলে যেতে পারে সেটাই হলো তাদের ফ্যাক্টর। যেমন আমি এখানে করেছিলাম, দেখো 2, 2কে কি কি দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে ভাগ যাবে, আর 2 দিয়ে ভাগ যাবে। 4কে কি দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে। 4 দিয়েও ভাগ যেতে পারতো, কিন্তু 4 দিয়ে তো 4টাকেই ফ্যাক্টর করছি, ওর জন্য আমি 4 লিখিনি, ঠিক আছে? এবার 6কে 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? 6 দিয়ে তো ভাগ যাবেই। এবার এইখানে 2 লিখেছি কেন? এখানে আমি জাস্ট বোঝানোর জন্য 2 লিখেছি, এখানে 2 নাও লিখতে পারো, কারণ 2কে 2 দিয়েই ভাগ যাবে আর 1 দিয়েই ভাগ যাবে, ঠিক আছে? তাহলে ফ্যাক্টর মানে বোঝা গেল যে যে সংখ্যাগুলো দিয়ে সংখ্যাটা ভাগ যাবে তাকে ফ্যাক্টর বলে। এবার তোমরা শুনবে যে মাল্টিপল কাকে বলে। মাল্টিপল কাকে বলে? মাল্টিপল মানে গুণিতক, ঠিক আছে? মাল্টিপল মানে হলো গুণিতক। মাল্টিপল মানে হলো গুণিতক। তো মাল্টিপল মানে কি? মাল্টিপল মানে হলো আমাদের এই 8 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার এর পরে মাল্টিপল কী হবে, মানে গুণিতক কী হবে? বলবে স্যার 8-এর পরে হবে 16, 24, 32, এইভাবে চলতে থাকবে, সো অন। আর 12-র কী কী হবে? বলবে স্যার 12-র হবে 24, 12-র 12 হবে, 24 হবে, 36 হবে, 48 হবে, তারপর অ্যান্ড সো অন। তাহলে এই দুটোই হলো ফ্যাক্টর আর মাল্টিপলের মধ্যে পার্থক্য। মাল্টিপল হলো যে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যার মাল্টিপল হতে থাকবে, মানে ডবল, ট্রিপল, তারপরে 4 গুণ, 5 গুণ, 6 গুণ, এমনিভাবে যখন হতে থাকবে সেটা বলে মাল্টিপল। আর যে সংখ্যাগুলো দিয়ে সেই পার্টিকুলার কোনো একটা সংখ্যা ভাগ যেতে পারে পুরোপুরি, সেইগুলোকে বলা হয় ফ্যাক্টর। বোঝা গেছে? চলো, একদম ঠিক, ভেরি গুড। সবাই বুঝে গেছো আশা করি, যেখানে ফ্যাক্টর কাকে বলে, মাল্টিপল কাকে বলে, এবং এলসিএম কী কীভাবে আমরা বার করতে পারি। তাহলে এলসিএম আমরা কী কীভাবে বার করতে পারি? 3ভাবে আমরা এলসিএম বার করতে পারি, ঠিক আছে? আর লিস্ট কমন মাল্টিপল, বোঝা গেছে? আর যখন আমরা কি করব, একটু আগেই বললাম যে যখন আমরা এই ফ্যাক্টর করব, এখানে ইম্পর্টেন্ট এটাকে কিন্তু নোট ডাউন করবে ভালো করে, যে যখন আমরা এই ফ্যাক্টর করে লসাগু বার করব তখন অনেক সময় কিন্তু বলবে 2, 4 আর 6-এর লসাগু কত। তখন কিন্তু 2 আর 4-এর লসাগু কিন্তু এই 12 জিজ্ঞাসা করবে না, এই অপশানে কিন্তু এই 12 থাকবে না। অপশানে কি অ্যান্সার থাকবে জানো? এইটা অপশানে অ্যান্সার থাকবে এইটা। মানে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে 2-এর স্কোয়ার 3 × 1, এইটা অপশানে দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে তোমাকে ফ্যাক্টর করে লসাগু লেখা শিখতে হবে। তাহলে এখানে আমি লসাগু লেখাটা শিখে দিয়েছি যে এটা ফ্যাক্টরাইজেশন ফর্মে, এটা ফ্যাক্টরাইজেশন ফর্মে, ঠিক আছে? যে ফ্যাক্টরাইজেশন ফর্মে যদি লিখতে বলে যে লসাগু কত, তাহলে ওইভাবে লিখবো। তাহলে লসাগু কি হয় পুরো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এবার এটা তাহলে মুছে দিই আমরা। এবার আমরা কি শিখবো? গসাগু মানে এসসিএফ। আমরা কি শিখবো? এসসিএফ। এবার এসসিএফ এর মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটাই তো এসসিএফ মানে। এবার আমাকে এসসিএফ, এবার আমরা চলো আমরা একটা সংখ্যা নিয়ে নিই এসসিএফ এর। কী কী সংখ্যা নিই? 2 নিই, 6 নিই, আর 2, 4, 6 নিই। চলো, যেটা আমরা এক্সাম্পল লসাগুতে নিয়েছিলাম, ঠিক আছে? 2, 4 আর 6। যদি বলি এটার স্যার লসাগু কত, তাহলে আমি কি করব? আমাকে প্রথমে ফ্যাক্টর করবো, সরি এটার লসাগু বলছি, গসাগু বার করতে হবে। তাই গসাগু কীভাবে বার করা যেতে পারে? তাহলে প্রথমটা দেখে নিই যে কীভাবে প্রথমে স্যার বার করা যেতে পারে। তাহলে প্রথমে নর্মাল আমরা যেমন স্কুলে করেছি,
এইভাবে করব, বলবো স্যার 2 দিয়ে যাবে। আর গসাগু করার সময় একটা ধ্যান রাখতে হবে যে লসাগুতে আমি মনে আছে বলেছিলাম যে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দিয়ে মিনিমাম দুটো সংখ্যা ভাগ গেলেই হবে, তিনটে সংখ্যা নাও ভাগ যেতে পারে, মিনিমাম দুটো গেলেই আমরা কিন্তু ওটাকে ফ্যাক্টর করে 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 আমরা কিন্তু লসাগু বার করতে পারবো, তাই তো। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আর দুটো সংখ্যা ভাগ গেলে হবে না, যতগুলো ডিজিট দেওয়া আছে, যতগুলো সংখ্যা দেওয়া আছে সব কটাকে একসাথে ভাগ যেতে হবে, এমন একটা সংখ্যা আমাদেরকে কিন্তু বার করতে হবে, ঠিক আছে। যে যখন আমরা গসাগু করব তখন সব কটা সংখ্যা ভাগ যাবে এমন কোনো একটা কমন সংখ্যাকে আমরা কিন্তু খুঁজে বার করবো। তাহলে আমি দেখলাম 2, 4 আর 6 কোন কমন সংখ্যা দিয়ে ভাগ যায়, বলবো কি 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2 এককে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার এখানে কি কমন আছে, সবার মধ্যে এক কমন আছে, তাহলে এক কমন থাকে না থাকে একই ব্যাপার। তাহলে আমাদের গসাগু জানো কত হয়ে গেল, আমাদের এইটার গসাগু হয়ে গেল কত হয়ে গেল 2, এটার গসাগু হয়ে গেল 2। কেন 2, 4 আর 6-এর গসাগু যখন 2 দিয়ে সব কটাকে ভাগ করছি, নিচে যে সংখ্যাগুলো পেয়েছি তার মধ্যে আর কমন কিছু নেই এক ছাড়া, ঠিক আছে। তাহলে এটার গসাগু কত হয়ে গেল আমাদের 2। এইটা হলো তো নর্মাল মেথড, যে এদের মধ্যে গসাগু কত আছে, 2 আছে। এবার এবার গসাগু আরেকভাবে কিভাবে করা যেতে পারে, এই যে 2কে আমি কিভাবে ভাঙতে পারি, মানে কিভাবে ফ্যাক্টর করতে পারি। এই 2কে যদি আমি ফ্যাক্টর করি তাহলে কিভাবে এর ফ্যাক্টর হবে, স্যার 2 গুণ 1। 4কে কি লিখতে পারি, বলবে স্যার 2 গুণ 2 গুণ 1। আর 6কে কি লিখতে পারি, বলবে স্যার 2 গুণ 3 গুণ 1। এবার আমাকে বলো এর মধ্যে সবার মধ্যে কমন কি আছে, প্রথম আমাকে কি বলছে কমন, না প্রথমে কি বলেছে ফ্যাক্টর, তাহলে ফ্যাক্টর এইগুলো বের করে নিয়েছি। তারপরে কি আছে কমন বলেছে, তাহলে কমন কি আছে এগুলোর মধ্যে, সবার মধ্যে কমন কি আছে, বলবো স্যার সবার মধ্যে কমন আমাদের আছে এই যে 2টা। দেখো 3 একটার মধ্যে আছে, ঠিক আছে, 1 সবার মধ্যে আছে, তাহলে 1 সবার মধ্যে থাকলে কিছু যায় আসে না, কেন আসে না সেটাও বলছি। এবার সবার মধ্যে কমন কি আছে আমি দেখে নিলাম 2। দেখো এখানে একটা 2 সবার মধ্যে কমন আছে, এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 নেই, তার মানে একটা 2 সবার মধ্যে কমন, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে হাইয়েস্ট, বলেছে ফ্যাক্টর তো করলাম, কমন তো দেখে নিলাম, এবার কমনের মধ্যে হাইয়েস্ট কি আছে, তার মানে এইখানে যেটা কমন আছে তার মধ্যে হাইয়েস্ট কি আছে, তার মধ্যে হাইয়েস্ট তো 2, কেন 2 শুধু কমন আছে তিনটে সংখ্যার মধ্যে, আর সেটাই তাহলে হাইয়েস্ট হবে, কেন অন্য কোনো সংখ্যাই নেই। এই দেখো আরেকটা আছে কমন, এই যে 1, এই 1ও আছে কিন্তু সবার মধ্যে কমন, কিন্তু 1 আর 2 এর মধ্যে হাইয়েস্ট কে আছে, 1 আর 2 এর মধ্যে হাইয়েস্ট কে, বলবে স্যার 1 আর 2 এর মধ্যে হাইয়েস্ট হলো 2, তাহলে আমার গসাগু কত হয়ে গেল 2, বোঝা গেল। তাহলে গসাগু হয়ে গেল আমাদের 2, তাহলে কত সোজা, লসাগু বার করে নিলাম, গসাগু আমরা কিন্তু বার করে নিলাম, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমরা কীভাবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে তিনটে যে ওয়ার্ড দিয়ে আমাদের যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু তৈরি হয়েছে, প্রতিটা ওয়ার্ডের কিন্তু আমরা মানে জেনে নিলাম যে তিনটের মানেটা কী। আর এটা জানা অত্যন্ত জরুরি যে আমরা যখন কোনো অঙ্ক করছি তাহলে তার বিষয়ে কিন্তু প্রতিটা জিনিস খুঁটিনাটি আমাদেরকে জেনে নিতে হবে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন আমরা, এবার আমাদের এটা জানা হয়ে গেল। এবার এই গসাগুকেই আবার ফ্যাক্টর করেও জিজ্ঞাসা করতে পারে, তাই তো। ধরে নাও আমি সেম কোশ্চেনে আমি নিলাম 2, 4 আর 6, যদি এই গসাগুটাকে আমাকে বলে এইটার এসসিএফ কি, এইটার এসসিএফ কিন্তু আমরা বার করলাম 2, কিন্তু আমি এই 2কেই কি লিখতে পারি ফ্যাক্টরে, আমি লিখতে পারি 2 গুণ 1, এর পাওয়ার 1 আছে, এর পাওয়ার 1 আছে। 4কে লিখতে পারি 2 গুণ 2, তাই তো। তার মানে এখানে আমি যদি পাওয়ার বলি তাহলে 2 এর পাওয়ার কিন্তু 2 আছে, ঠিক। তারপরে আমি বলবো 6কে লিখতে পারি 2 গুণ 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1, এখানে এটা হলো। এবার যদি জিজ্ঞাসা করতো যে লসাগু কত, এবার লসাগু ডাইরেক্ট সংখ্যায় বলে দেয়নি তোমাকে, ফ্যাক্টর ফর্মে লিখে অপশানে দিয়েছে, অপশানে 2 লিখে দেয়নি, অপশানে 4 লিখে দেয়নি, অপশানে লিখে দিয়েছে ফ্যাক্টর ফর্মে। তখন আমি এটার অ্যান্সার কী করে বার করব, তখন আমাকে বার করতে হবে, যেমন আমরা লসাগুতে ফ্যাক্টর যখন করছিলাম তখন আমরা কী নিচ্ছিলাম, যার হাইয়েস্ট পাওয়ার সেই সংখ্যাটা কিন্তু আমরা নিচ্ছিলাম, যেটা হাইয়েস্ট পাওয়ারে থাকছিল, তাই তো।
যখন আমরা গসাগু করব, এটাও ইম্পর্টেন্ট লিখে নেবে, যখন আমরা গসাগু করব তখন কিন্তু আমরা সব থেকে তার লিস্ট পাওয়ার দেখব। তাহলে আমাকে বলো প্রথমে তো এই তিনটের মধ্যে কমন কে আছে, বলবো দুই, দুই কমন আছে সবার মধ্যে, আর সবার মধ্যে এখানে তো এক তো আছেই, বাদ দাও এটা। এবার এই এক আর দুইয়ের মধ্যে হায়েস্ট কে, বলবো দুই, ঠিক আছে দুই হায়েস্ট। কিন্তু সব থেকে লিস্ট পাওয়ার কার আছে, বলবে স্যার দুইয়ের পাওয়ার একই সবার মধ্যে আছে, তার মানে লিস্ট হলো দুইয়ের পাওয়ার এক। আর দুইয়ের পাওয়ার এক মানে কি, দুইয়ের পাওয়ার এক মানে তো দুই, তার মানে আমাদের গসাগু হলো দুই। যদি আমরা পুরো সংখ্যায় বলি আর যদি ফ্যাক্টরে বলি তাহলে দুইয়ের পাওয়ার এক, এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের দুইয়ের পাওয়ার এক, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে যদি ফ্যাক্টরাইজেশন ফর্মে দিত। বোঝা গেল? দুইয়ের পাওয়ার এক বা এইভাবেও দিতে পারতো, দুইয়ের পাওয়ার এক গুণ এক, একই ব্যাপার। দুইয়ের পাওয়ার এক গুণ একের পাওয়ার এক, এটাও দিতে পারতো, কিছু যায় আসে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তাহলে পুরো লসাগু বুঝলাম যে লসাগু কিভাবে করতে হয় এবং গসাগু কিভাবে করতে হয়, আর কি কিভাবে আমরা করতে পারি সেটা কিন্তু আমরা জেনে নিলাম। ঠিক আছে, তাহলে চলো এবার একটা জিনিস আছে যে 2, 4 আর 6-এর মধ্যে স্যার এই ফ্যাক্টর না করে, নর্মাল যে বেসিক করেছি সেইভাবে না করে আর কিভাবে গসাগু করা যেতে পারে। তাহলে তুমি একটা জিনিস দেখো, এই লসাগু সেম এই গসাগু লসাগুর মতোভাবেই করা যেতে পারে। কি লসাগুতে আমরা কি করছিলাম, যেটা সব থেকে বড় সংখ্যা দেখছিলাম তার আগে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ গেলে সেটা লসাগু। তাই গসাগুতে এবার কি দেখবো জানো, গসাগুতে দেখবো এই তিনটে সংখ্যায় কি কি কমন আছে এর মধ্যে, যেটা দিয়ে ভাগ চলে যায়। কি কমন আছে মনে হচ্ছে যে তিনটে সংখ্যাই ভাগ চলে যায়, ওর মনে হচ্ছে দুই, শুধুমাত্র দুই কমন আছে, তাহলে আমাদের লসাগু, তাহলে আমাদের গসাগু দুই। বারবার গসাগু বলতে যাচ্ছি, লসাগু বেরোচ্ছে। যাই হোক, তাহলে আমাদের গসাগু কত হয়ে গেল, দুই। বোঝা গেল? চলো, ভেরি গুড ভাই। তাহলে এবার আমরা কি করব, কোশ্চেন সলভ করব। ঠিক আছে, বিগত বছরে যত কোশ্চেন এসছে বিভিন্ন পরীক্ষাতে সেই কোশ্চেনগুলো আমরা কিন্তু সলভ করব টাইপ ওয়াইজ আর একদম বেসিক থেকে। চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এসএসসি সিজিএল এর এসছে 2022-এর কোশ্চেন। বলেছে 144, 360 আর 450 এর লসাগু কত, এর লসাগু কত, কত হবে এর লসাগু। একটু আগেই দেখালাম লসাগু বার করা, আর দেখো এত সোজা কোশ্চেনও সিজিএল এ জিজ্ঞাসা করেছে, তাই লসাগু কিভাবে বার করব, এটা মনে হয় না যে আমাকে বের করে দেওয়া উচিত, কিন্তু যেহেতু ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে যেহেতু ফার্স্ট কোশ্চেন এটা, তাহলে আমাকে বের করে দিতেই হবে। এত কঠিন একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। চলো 144, 360 আর 450, চলো একদম বেসিক দিয়ে দেখায়। তাহলে বেসিক দিয়ে দেখালে দেখো আমি সব রকমভাবে দেখিয়ে দিচ্ছি। বেসিক দিয়ে যদি দেখা তাহলে বলবো স্যার 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত হবে, ছোটো সংখ্যা দিয়ে সবসময় ভাগ করতে হয়, আর মিনিমাম দুটো যেতে হবে, তিনটে গেলে তো ভালোই। 2 দিয়ে করি তাহলে 72, 2 দিয়ে করলে কত হবে 180, 2 দিয়ে করলে কত হবে 225। চলো ঠিক আছে, এবার 2 দিয়ে করলে কত হবে, 2 দিয়ে বলবে স্যার এটা কত হবে 36, এটা কত হবে 90, এটা কত হবে 225। এবার যদি 5 দিয়ে করি তাহলে হবে এটা 36 যেমন আছে বসে যাবে, এটা 5 18 90, আর এটা হয়ে যাবে 5 45 225। এবার যদি আমি কত দিয়ে করব, 9 দিয়ে করি তাহলে 9 দিয়ে করলে হয়ে যাবে 4, 9 দিয়ে করলে হয়ে যাবে 2, আর এখানে হয়ে যাবে 45, আর 2 দিয়ে করলে হয়ে যাবে 2। আচ্ছা 9 দিয়ে করলে তো সবই কেটে যাবে, আমি কেন ওটা করছি, 9 দিয়ে করলে তো সবই কেটে যাবে। 4 নং 36, 9 দুগুণি 18, আর 5 নং 45, আর তারপরে 2 দিয়ে করি 2 দুগুণি 4, 2 একে 2, 5, তাহলে 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 20 ইন্টু 100, 100 দুগুণি 200, 200 দুগুণি 400, আর 400 ইন্টু 9 কত হবে 3600। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 3600। ঠিক আছে, এটা বেসিক নিয়মে, এটা বেসিক নিয়মে কত অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন নম্বর বি 3600। বোঝা গেল? সব কটাকে গুণ করে দিলাম, তাহলে সব কটাকে গুণ করে দিলে অ্যান্সার কত বেরিয়ে গেল আমাদের 3600। তাহলে এটা হলো আমাদের মেথড নাম্বার 1। এবার যদি আমি বলতাম স্যার এটাকে যদি আমি গুণ না করে করতে চাই তাহলে কিভাবে করব, তাহলে বলবো যে ভাই দেখো কিভাবে করব, অনেকভাবে করা যেতে পারে, দেখবে সুন্দরভাবে দেখবে। হ্যাঁ, আমি বলছিলাম এই তিনটে সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা, বলবো হলো 450। দেখো 450 তো 144 দিয়েও ভাগ যায় না, 360 দিয়েও ভাগ যায় না, তাই তো, কিন্তু 450 ডবল 900। যদি 900 করি তাহলে কি কত দিয়ে ভাগ হবে, বলবে 900, 900 স্যার এটা দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, 900 ডবল 1800, 1800 কি ভাগ যায় এটা দিয়ে, বলবো স্যার 1800 ভাগ যায় না। 1800 ডবল করো কত, 1800 ডবল আবার হবে 3600, 3600 কি ভাগ যায়, বলবো স্যার 3600 360 দিয়ে ভাগ চলে যায় ভাই 10 বারে।
10 বারে, আর এই 3600 144 দিয়েও ভাগ চলে যায়, তাই তো? তাহলে আমার এলসিএম হয়ে গেল 3600 ডিরেক্টলি। ঠিক আছে, এবার তোমাদেরকে নামটা জানতে হবে, মানে তোমাদেরকে টেবিলস জানতে হবে যে কত দিয়ে কত গুণ করলে কার গুণফল কত হবে। এগুলো তোমাদেরকে বেসিক জিনিস, এগুলো তোমাদেরকে জেনে আসতেই হবে। যেমন আমি বলে দিই, আমার স্টুডেন্টরা যারা অফলাইনে পড়ে আমাদের কাছে, যে 1 থেকে 30 পর্যন্ত মিনিমাম স্কোয়ার মনে রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত কিউবস মনে রাখতে হবে, মিনিমাম 1 থেকে 30-40 পর্যন্ত টেবিলস মনে রাখতে হবে। ঠিক আছে, যাতে তোমাদের ইজিলি ক্যালকুলেট করতে পারো। প্রতিটা জিনিস যদি পেন পেপার নিয়ে এখানে করতে শুরু করে দাও, তাহলে পরীক্ষা হয়ে যাবে টাটা বাই বাই। বোঝা গেল? কেন কি 1 ঘন্টা মাত্র সময় থাকে আর 100টা কোশ্চেন করতে হবে, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে মিনিমাম পেন আর পেপার ইউজ করার। ঠিক আছে, তাহলে একটা এইভাবেও হতে পারে। আর একটা স্মার্ট অ্যাপ্রোচ কী হতে পারে এই কোশ্চেনটাকে করার জন্য, আমাকে বলো, এইখানে যদি 45ই ধরি এটাকে, ঠিক আছে, তাহলে এর মধ্যে কি কি লুকিয়ে আছে? এখানে লুকিয়ে আছে না 45, মানে 9 দিয়ে এটা ভাগ চলে যাবে, এইটাও 9 দিয়ে ভাগ যাবে, তার মানে যে লসাগুটা বেরোবে, যে লসাগুটা বেরোবে সেটাও 9 দিয়ে ভাগ যাবে। কেন? লসাগু মানে কি? লসাগু মানে প্রতিটা সংখ্যা ওর মধ্যে লুকিয়ে আছে। যেমন আমি এখানে বলেছিলাম 2, 4, 6, এর লসাগু কত ছিল? 12। তার মানে 12 তো 2 দিয়েও ভাগ যাবে, এই 12 তো 4 দিয়েও ভাগ যাবে, আর এই 12 তো 6 দিয়েও ভাগ যাবে, তাই তো? 6 দিয়েও ভাগ যাবে। তার মানে লসাগুর মধ্যে, লসাগু এমন একটা জিনিস যার মধ্যে যে সংখ্যাগুলো দিয়ে সেই লসাগুটা বেরিয়েছে, সেই সংখ্যাগুলো প্রতিটা সংখ্যা এর মধ্যে লুকিয়ে আছে। 2ও লুকিয়ে আছে, 4ও লুকিয়ে আছে, 6ও লুকিয়ে আছে এর মধ্যে। ঠিক আছে, তার মানে প্রতিটা সংখ্যা লুকিয়ে আছে। তাহলে আমি যদি এটাকে আরেকভাবে অ্যাপ্রোচ করি, যে এই সংখ্যাটা 9 দিয়ে, এইটা 9, 5 নং 45, 4 নং 36, ঠিক আছে, এটা যদি 9কে 9 করি, এটা কত হচ্ছে? 9কে 9 করলে 5, 54, 6 নং 54, মানে এইটাও 9 দিয়ে কাটবে। তার মানে এমন একটা সংখ্যা অপশন দিয়ে দেখতে হবে যেটা 9 দিয়ে ভাগ যায়। দেখো 9 দিয়ে ভাগ এটা যাবে কি? 9 দুগুণি 18, 60, 6 নং 54, 6 নং 54, 60, এটা যাবে না। তোমরা অপশন নম্বর ডি তো হতে পারে না। 9 দিয়ে কি এটা যায়? 5 নং 45, 30, 3 নং 27, না, 9 দিয়ে তো দেখো এটাও যাবে না। এবার বলবে স্যার 9 দিয়ে তো 8 নং 72 এটা যায়, 9 দিয়ে তো 4 নং 36 এটা যায়, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তাহলে কোনটা হবে? কোশ্চেনে তো এটাই আসবে, মাথায় তো কোশ্চেন এটাই আসবে যে অ্যান্সার কোনটা হবে। তাহলে অ্যান্সার হবে এই দুটোর মধ্যে যেটা ছোট, এই দুটোর মধ্যে যেটা ছোট। কেন কি? প্রথমে তো 3600 আসবে না, যখন এলসিএম আসবে তখন সবসময় ছোটোটাই এলসিএম আসবে, তারপরে তো 3600 মাল্টিপল বা 7200। যেমন 2, 4 আর 6-এর এলসিএম কত? 12। এবার 12-র পরে হতে পারে 24, যদি 24 আসবে, তারপরে 48 আসবে, এইগুলো হতে পারে না, কিন্তু প্রথম তো সব থেকে ছোটোটাই এলসিএম হবে। তাহলে 3600 আর 7200 এই দুটো যখন অপশানে আছে, তাহলে তখন অ্যান্সার কোনটা হবে? তখন তো অ্যান্সার আমাদের কোনটা হবে? তখন আমাদের অ্যান্সার হবে 3600। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তার মানে এটাও হলো না। তার মানে আমরা দেখো পেন পেপার না ইউজ করে এই অঙ্কটা এই কারণেই সিজিএলে দিয়েছিল যে কিছু স্টুডেন্ট যারা থাকবে তারা হয়তো বেসিক অ্যাপ্রোচ করবে, বা কিছু স্টুডেন্ট হতে পারে মাল্টিপলস দেখবে, তাহলে তাদেরকে টেবিলস ভালো করে জানতে হবে আর স্পিডে মাল্টিপলগুলোকে ক্যালকুলেট করতে হবে। আর যারা স্মার্ট স্টুডেন্ট তারা কিন্তু না প্রথমভাবে করবে ট্রেডিশনাল মেথডে, না মাল্টিপলস দিয়ে করবে, তারা সিম্পল অপশন ক্যান্সেল আউট করে দেবে। ওরা দেখবে 9 আছে, 9 আছে, 9 দিয়ে, তার মানে যেটাই এর লসাগু হবে 9 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, দুটো অপশনই তো 9 দিয়ে, তাহলে আমি জানি সবসময় ছোটোটা নেবো। কেন কি? যে ছোটোটা সেটা প্রথমে বেরোবে, তারপরে তার থেকে বড়টা বেরোবে, মাল্টিপল। বোঝা গেল? তাহলে 1 নম্বর কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমরা অ্যাপ্রোচ কিভাবে করব সেটাও তোমরা কিন্তু বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো আমরা তাহলে এই কোশ্চেনটা হয়তো বোঝা গেছে ভালোভাবে। ঠিক আছে, আমরা 2 নম্বর কোশ্চেন দেখি। চলো 2 নম্বর কোশ্চেনে দেখবে কি বলেছে। এই কোশ্চেনটা এসেছিল গ্রুপ ডি 2022-এ। বলেছে 3 numbers are in the ratio 4:5:7 and their LCM is 5600, their SCF is। বলছে 3টে সংখ্যা আছে, অনুপাতে বলে দিয়েছে। এবার 3টে সংখ্যা কি কি আছে? 4:5 আছে কত? 7। ঠিক আছে, এটা টাইপ নাম্বার 1 চলছে। বলে দিই, টাইপ নাম্বার 1-এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে, তাহলে এইটা টাইপ নাম্বার 1-এরই কোশ্চেন।
কিন্তু এর মধ্যে অনেক কটা ভ্যারাইটি তোমরা পাবে, সেগুলো নোট ডাউন করে নিতে পারো, ভ্যারাইটি 1, ভ্যারাইটি 2, ভ্যারাইটি 3 ভাবে এইভাবে। ঠিক আছে, তাহলে এটা নেক্সট ভ্যারাইটি। তাই যদি বলি এখানে তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যার এলসিএমে তিনটে সংখ্যার রেশিও বলে দিয়েছে, তাহলে আমি আগে ধরে নিই। দেখো এটাকে আমরা 4x 5x 7x ধরেও আমরা করতে পারি, বা 4k 5k 7k ধরেও করতে পারি, কিন্তু ওগুলো দরকার নেই। একদম ইজিলিভাবে সুন্দরভাবে শর্টকাট মেথডে আমরা এই অঙ্কগুলোকে করে নিতে পারি। ঠিক আছে, কীভাবে করবো, যে 4 আর 5 আর 7, তো আমি ভেবে নিই একটা সংখ্যা 5 ছিল, একটা সংখ্যা 4 ছিল, একটা সংখ্যা 7 ছিল। এই তিনটের যদি লসাগু করতাম, তাহলে এই তিনটের লসাগু কত হতো বলতে, 4 5 20, 20 ইন্টু 7 140 হতো। এই তিনটে সংখ্যার এলসিএম কত হতো, 140। কিন্তু এই তিনটে সংখ্যার এলসিএম আমাকে কত বলে দিয়েছে কোশ্চেনে, বলে দিয়েছে 5600। তার মানে আমার রেশিওতে যেটা আমার 140 আসছে, রেশিওতে আমি যখন এলসিএম করলাম তখন আমার এলসিএম কত আসলো, 140। 4 গুণ 5 গুণ 7, তিনটে সংখ্যার মধ্যে কমন কিছু নেই। যেমন যদি আমি লসাগু করতাম, এই যে 4 5 আর 7, 4 5 আর 7 লসাগু কত বেরোতো, 140 বেরোতো। আমার রেশিওতে 140 যেটা বেরোচ্ছে সেটাই অরিজিনাল কোশ্চেন অনুসারে, অরিজিনাল কোশ্চেনে কত দেওয়া আছে সেটাই 5600, তাই তো 5600। তাহলে বলেছে এসসিএফ কত হবে, বলেছে এই সংখ্যাগুলোরই এসসিএফ কত হবে। আমাকে একটা কথা বলো, যে এসসিএফ আমাকে বলে 4 5 আর 7-এর যদি গসাগু করতাম, 4 5 আর 7-এর গসাগু করতাম তাহলে কি হতো বলতে, স্যার 4 5 আর 7-এর গসাগু হতো 1। কেন, 4কে আমি কি লিখতে পারতাম, 4 গুণ 1, 5কে কি লিখতে পারতাম, 5 গুণ 1, আর 7কে কি লিখতে পারতাম, 7 গুণ 1। তা তিনটের মধ্যে কমন কি দেখতে পাচ্ছি, 1, তাহলে আমাদের এসসিএফ কি হতো, 1। আর তাছাড়া তিনটেই একে অপরের সাথে কো প্রাইম নাম্বার, মানে একে অপরকে দিয়ে পুরোপুরি ভাগ যাবে না, শুধু 1 ছাড়া। তাহলে যখন দুটো পরপর কো প্রাইম নাম্বার থাকে, পরস্পর মৌলিক সংখ্যা যখন থাকে দুটো, তখন তাদের গসাগু কিন্তু হয় 1। মনে রাখবে, যখন পরস্পর দুটো মৌলিক সংখ্যা থাকে তখন তাদের গসাগু অলওয়েজ 1 হয়। ঠিক আছে, কনজিকিউটিভ কো প্রাইম নাম্বার যদি থাকে, কনজিকিউটিভ কো প্রাইম নাম্বার যদি থাকে, কো প্রাইম নাম্বার যদি থাকে, তাদের এসসিএফ অলওয়েজ কত হয়, এসসিএফ অলওয়েজ হয় 1-এর সমান। ঠিক আছে, মানে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। তাহলে আমি এখানে দেখছি 4 5 এবং 7 তিনটেই মৌলিক সংখ্যা। ঠিক আছে, মানে তিনটেই পরস্পরের সাথে মৌলিক সংখ্যা, একে অপরকে দিয়ে ভাগ যায় না, শুধু 1 ছাড়া। তাহলে এই 5 7 আর 4-এর মধ্যে কমনও দেখতে পাচ্ছি শুধু 1ই আছে, তাহলে এদের গসাগু কত, 1। বোঝা গেল, তার মানে আমাকে 1 রেশিও, মানে আমি রেশিওতে তাহলে গসাগু কত পেলাম, এটা তো আমি পেলাম লসাগু 4 5 আর 7-এর, আর গসাগু কত পেলাম আমরা, গসাগু পেলাম আমরা, মানে এসসিএফ কত পেলাম, 1 পেলাম। তাহলে আমার 140 রেশিও মানে যদি 5600 হয়, 140 রেশিও মানে যদি আমার, সরি 140 মানে 5600, এটা তো আমি জেনে গেলাম। তাহলে আমার 1 রেশিও মানে কত, 1 রেশিও মানে আমাদের হয়ে গেল 5600 বাই 140, 0 0, 4 দিয়ে 14 দিয়ে কাটলাম 4 40। এবার এই 1 রেশিওর মান কেন বার করলাম, কেন কি আমাকে এসসিএফ চাইছে, তাহলে এসসিএফ রেশিওতে কত আছে, 1। তাহলে 1 মানে আমাদের অ্যান্সার কত বেরিয়ে গেল, আমাদের 40 বেরিয়ে গেল। তার মানে আমাদের অরিজিনাল কোশ্চেনে আমাদের অ্যান্সার হওয়া উচিত কত ছিল, 40, মানে অপশন নাম্বার এ। বোঝা গেল, ঠিক আছে, একদম ইজি ছিল ব্যাপারটা। উইদাউট এক্স ওয়াই জেড ধরে একদম ইজিলিভাবে কিন্তু আমরা এই অঙ্কটাকে করতে পারতাম, আর করলাম। তাহলে গ্রুপ ডিতে এসছিল, সামনে অনেকের গ্রুপ ডি ছিল বা আছে, তারা করবে এই অঙ্কটাকে, এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। নেক্সট এসেছে সিজিএল 2022-এ কোশ্চেন এসেছিল। কোশ্চেনে বলেছে দ্য এসসিএফ অফ 3 নাম্বারস ইজ 105 35 আর 335 অ্যান্ড 465। বলছে 105 335 আর 465-র গসাগু কত। ভাই আমাকে একটা জিনিস বলো, যে তিনটের মধ্যে কমন কি দেখতে পাচ্ছি, এই তিনটের মধ্যে কমন আমি দেখতে পাচ্ছি যে 5, তিনটেই 5 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আর অপশানে 5 ছাড়া আর কিছু নেই, তাহলে অপশান 1 সেকেন্ডে অঙ্ক হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার হবে 5। বোঝা গেল, দেখো সিজিএল এর মতো এক্সামে এসেছিল 2022-এ, যদি এই কোশ্চেনটাতে সাইডে এটা না লেখা থাকতো তাহলে অনেকের মতো মনে হতো যে এত ইজি কোশ্চেন আসে স্যার, মানে আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে স্যার এত ইজি কোশ্চেন আসে পরীক্ষাতে, হ্যাঁ আসে, দেখে নাও এসছে 2022-এই এসছে।
ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হলো যে যদি কনসেপ্ট জানো তাহলে কিন্তু 1 সেকেন্ডে অ্যান্সার মেরে দেবে যে এটার অ্যান্সার স্যার 5। এবার যদি কনসেপ্ট কেউ না জানতো তাহলে কি করতো, 105কে ফ্যাক্টর করতো 335কে 465কে, তাহলে ওরা কিন্তু অনেক বড় করে করতো। ঠিক আছে, এবার যারা 5টা আমি যে এখান দিয়ে বলেছিলাম যারা বুঝতে পারো না তারা কিন্তু এখানে একবার দেখে নেবে যে আমি কীভাবে আমি করলাম। আমি বললাম 105, 335 আর 465, নর্মাল তোমরা এইভাবে করতে পারতে, তাই তো? তোমরা এইভাবে করলে কীভাবে করতে, বলতে স্যার আমরা এমন একটা সংখ্যা নিতাম যেটা 3টেই ভাগ যায়, বলতাম স্যার 5 দিয়ে, 5 21, 5 6 30, 5 7 35, 5 9 45, 1 3 5 15, এটা করতাম। এবার 21, 67 আর 93 তো কোনো সংখ্যা দিয়েই ভাগ যাবে না, 3টে সংখ্যা কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে আদার দেন 1? যাবে না। তার মানে আমাদের এসসিএফ কত হয়ে গেল 5। দেখো তোমরা এইভাবে করতে, কিন্তু এত সময় কেন লাগাবো যখন আমি দেখতে পাচ্ছি প্রতিটা সংখ্যার শেষে 5 আছে, প্রতিটা সংখ্যার শেষে 5 আছে, তার মানে সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। তোমরা একটা জিনিস জানবে, নাম্বার সিস্টেম যখন আমি করাবো তখন আমি তোমাদেরকে এটা শেখাবো নাম্বার সিস্টেমের চ্যাপ্টারে, যেটা কিভাবে হয়। যেমন কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে বা 5 থাকে তাহলে সেই সংখ্যাটা কিন্তু 5 দিয়ে ভাগ যায়। কোনো সংখ্যার শেষে যদি আমি ধরো এমনি বললাম 10, 15 আর 20, এই তিনটের গসাগু কত, তাহলে আমি দেখলাম লাস্টে 0 আছে, লাস্টে 0 আছে, লাস্টে 5 আছে, তার মানে এই তিনটে সংখ্যায় কী দিয়ে ভাগ যাবে জানো, 5 দিয়ে, তার মানে এদের গসাগু হলো 5। তাহলে এদের গসাগু হলো আমাদের 5। বোঝা গেল ব্যাপারটা? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন নাম্বার 4, আরআরবি জেইতে এসেছিল 2019-এ কোশ্চেনটা, আরআরবি জেই 2019 বলছে দ্য এলসিএম অফ 36 অ্যান্ড কে ইজ 72। বলছে দেখো এইসব কোশ্চেনও জিজ্ঞাসা করেছে যে 36 অ্যান্ড কে এই দুটো সংখ্যার এলসিএম কত বলে দিয়েছে, এই দুটো সংখ্যার এলসিএম বলে দিয়েছে আমাদের কত, এই দুটো সংখ্যার এলসিএম বলে দিয়েছে 72। বলেছে কে এর মান কত, বলেছে কে এর ভ্যালু কত, ঠিক আছে, বলেছে কে এর ভ্যালু কত। তাহলে আমাকে একটা কথা বলো, যে আমরা জানি যে 36 যদি এখানে থাকে আর এখানে কে এর কী কী ভ্যালু হতে পারে, তাহলে হতে পারে যে কে এর ভ্যালু এখানে হতে পারতো, যে কে এর ভ্যালু হতো 72 হতে পারে একটা। এবার তাছাড়া কী কী হতে পারে, এবার অপশানে দেখবো কে এর কী কী ভ্যালু হতে পারে। দেখো অপশানে দেখো 24 হতে পারে, হ্যাঁ 24 হতে পারে, 24 আর 36 লসাগু 72। কিন্তু 8 কি হতে পারে, বলবো হ্যাঁ 8 আর 8 দিয়ে 72 ভাগ যায়, 36 দিয়েও বাজে হতে পারে, 72 দিয়ে যায়, বলবো হ্যাঁ, 24 দিয়ে যায়, বলবো হ্যাঁ। তার মানে অ্যান্সার হলো 24 অ্যান্ড 72, এটা অপশান আছে, 8 অনলি আছে, মানে এখানে তো তিনটেই আছে, তাহলে অপশান নাম্বার বি। কয়েক সেকেন্ডের মধ্যে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল যে কে এর ভ্যালু কী হতে পারে, কে এর ভ্যালু হতে পারে 8 হতে পারে, 24 হতে পারে, 72 হতে পারে। কেন 36 আর 8-এর লসাগু কত, যদি আমি এই 8 নিতাম তাহলে বলতাম স্যার 72, বলতাম স্যার 36 আর 24-এর লসাগু কত, বলতাম স্যার 72, বলতাম 36 আর 72-এর লসাগু কত স্যার, তাহলেও বলতাম 72। তার মানে এই তিনটেই হতে পারে, তাহলে অ্যান্সার হলো কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হয়ে গেল অপশন নাম্বার বি, তিনটেই হতে পারে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, কোশ্চেন নাম্বার 5-এ বলেছে আমাদের দ্য এসসিএফ অফ টু ডিফারেন্ট নাম্বার ইজ অলওয়েজ 1 হোয়েন। বলছে যখন গসাগু দুটো আলাদা আলাদা নম্বরের, দুটো ভিন্ন নম্বরের গসাগু 1 হয়, দুটো ভিন্ন নম্বরের গসাগু 1 হয় কখন, একটু আগেই বললাম, মনে করো তাড়াতাড়ি, যে দুটো ভিন্ন নম্বরের গসাগু 1 কখন হয়, একটু আগেই বলেছি জাস্ট, দুটো ভিন্ন নম্বরের গসাগু তখনই হয় যখন দুটো নম্বর একে অপরের কোপ্রাইম নম্বর হয়, তাই তো, বা প্রাইম নম্বর হয়। হয়তো প্রাইম নম্বর হবে 3 আর 5, 3 আর 7, প্রাইম নম্বর মানে মৌলিক সংখ্যা হবে, দুটো মৌলিক সংখ্যার গসাগু 1 হতে পারে, বা দুটো কোপ্রাইম হতে পারে, পরস্পর দুটো, মানে 3 আর 5 গসাগু 1, ঠিক আছে, বা হতে পারে 4 আর 5 একে অপরকে দিয়ে ভাগ যাবে না 1 ছাড়া, 4 দিয়ে 5 ভাগ যাবে না, 5 দিয়ে 4 ভাগ যাবে না, তাহলেও কি হবে আমাদের অ্যান্সার 1, গসাগু 1। তার মানে আমাদেরকে এখানে অপশানে বলেছে বোথ নাম্বারস আর প্রাইম নাম্বারস, বোথ নাম্বারস আর ইভেন নাম্বারস না, বোথ নাম্বারস আর অড নাম্বারস না, ওয়ান নাম্বার ইজ অড অ্যান্ড আদার নাম্বার না, অপশন নাম্বার 1, অপশন নাম্বার 1 রাইট। মানে একটা হতে পারে প্রাইম নাম্বার, আর একটা এখানে লিখতে পারতো কো প্রাইম নাম্বারসও হবে কিন্তু, ঠিক আছে, কো প্রাইম নাম্বারসও হবে যে এক অপরকে দিয়ে ভাগ যাবে না, যেমন 4 আর 5 বলতে পারি, কো প্রাইম নাম্বারস হতে পারে, ঠিক আছে। চলো
নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলছে, দ্য এসটিএফ অফ টু ইভেন নাম্বার শুড বি অ্যাট লিস্ট, বলছে দুটো জোড় সংখ্যার গসাগু কত হবে, ইভেন নাম্বারসের গসাগু কত। ঠিক আছে, এত বেসিক কোশ্চেন দিয়েছি আমি, কিন্তু প্রতিটা কোশ্চেন এনেছি। যারা আজকে ভিডিওটা দেখছো তারা কিন্তু আমি ধরে নিয়েছি একদম বিগিনার্স। আমি বলেছি যে আমরা যখন অফলাইনেও পড়াই বা অনলাইনে যখনই আমরা শুরু করেছি এই নভেম্বর মাস থেকে, আমরা কিন্তু ট্রাই করি যে একদম ম্যাথে কিছু জানে না তাকে একদম আমরা জিরো লেভেল থেকে শেখাবো, একদম অ্যাডভান্স লেভেলে গিয়ে তাকে শেষ করবো, যে ম্যাথের ভয় 6 থেকে 7 মাসের মধ্যে আমরা কাটিয়ে দেবো। ঠিক আছে, আর আমাদের অফলাইন ব্যাচ আছে আমাদের হুগলিতে, অ্যাডমিশনের জন্য তোমরা কোয়ারি করতে পারো। ঠিক আছে, আমরা নম্বর লিখে দিচ্ছি এখানে, যে 7980 এই নম্বরে তোমরা আমাদেরকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে অ্যাডমিশন ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনে বলেছে যে এসসিএফ দুটো ইভেন্ট নাম্বারের কত হতে পারে। ভাই দেখো একটা সিম্পল, যে কোনো দুটো ইভেন্ট নাম্বার বলো, যে কোনো দুটো ইভেন্ট নাম্বার মানে যে কোনো দুটো জোড় সংখ্যা বলো, কি হবে দেখুন, যে কোনো দুটো জোড় সংখ্যা। বলো স্যার 2 আর 4, সবসময় মাথায় প্রথমের দিকে এগুলো আসে, 2 আর 4, 4 আর 6, কি বলবো, চলো 2 আর 4। 2 আর 4-এর মধ্যে বলছি অ্যাট লিস্ট কত হতে পারে, মানে সব থেকে ছোট যদি গসাগু বলি, সব থেকে লিস্ট ভ্যালু এসসিএফ এর দুটো ইভেন্ট নাম্বারের কি হতে পারে। তা আমি দুটো ইভেন্ট নাম্বার নিলাম, যে কোনো দুটো ইভেন্ট নাম্বার, 2 আর 4 দুটো ইভেন্ট নাম্বার। তাহলে ইভেন্ট নাম্বারের এসসিএফ কত হতে পারে, তাহলে 2 দিয়ে ভাগ যায়, 4 2 দিয়ে ভাগ যায়, তাহলে দুটোর মধ্যে কমন কি আছে, 2। তার মানে এবার তুমি বলবে স্যার যদি এটা না দিই অন্য, স্যার 4 আর 6, চলো 4কে আমি কীভাবে ভাঙতে পারি, বলবে স্যার 2 গুণ 2। 6কে আমি কীভাবে ভাঙতে পারি, বলবে 6কে আমি কীভাবে ভাঙতে পারি, বলবে 2 গুণ 3। দুটোর মধ্যে কমন কি আছে, বলবে 2। দেখো এখানেও 2, যে কোনো 18 20, 18 আর 20, 18কে কীভাবে ভাঙতে পারি, বলবে স্যার 18কে ভাঙতে পারে 2 গুণ 3 গুণ 3। 20কে কীভাবে ভাঙতে পারে, বলে স্যার 20 গুণ 2 গুণ 5 গুণ 2 এইভাবে করতে পারি, তাই তো। তার মানে এর মধ্যে আমি কি দেখছি, আমি এখানে দেখতে পাচ্ছি কমন কি আছে দুটোর মধ্যে দেখছি কমন আছে কিন্তু শুধু 2। তাহলে যে কোনো দুটো ইভেন্ট নাম্বার তার অ্যান্সার অলওয়েজ অ্যাটলিস্ট, সব থেকে যদি ক্ষুদ্রতম মান বার করতে চাই, সব থেকে কম মান যদি হয় কারো, তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার C2। বোঝা গেল, চলো ভেরি গুড, এক্সিলেন্ট, ফাটাফাটি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 আমরা দেখবো কি বলেছে। বলেছে হোয়াট ইজ দ্য এসটিএফ অফ n and n+1 হোয়ার n ইজ আ ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এবার ন্যাচারাল নাম্বার মানে কি, ন্যাচারাল নাম্বার মানে কি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল সংখ্যা মানে কি। ন্যাচারাল সংখ্যা মানে হলো, এই ন্যাচারাল নাম্বার কাদেরকে বলে, ন্যাচারাল নাম্বার কাদেরকে বলে, 1 2 3 4 5 6 এইগুলো সব ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো, 1 2 3 4 5 6 এগুলো সব ন্যাচারাল নাম্বার। বলেছি যদি এগুলো ন্যাচারাল নাম্বার হয় তাহলে n আর n+1, তাহলে এই দুটোর কি হবে, এই দুটোর গসাগু কত হবে আমাকে বলো। n যে কোনো একটা সংখ্যা ধরে নিয়ে, আমি n ধরে নিলাম 2, তাহলে n+1 কত হবে, যদি n 2 হয় তাহলে n+1 কত হবে, বলবো স্যার n+1 2 + 1 3 হবে। তার মানে আমার গসাগু কার জিজ্ঞাসা করেছে, 2 আর 3, 2 আর 3-এর, 2 আর 3-এর গসাগু কত হবে, বলবে 2 আর 3-এর গসাগু, স্যার দুটোর মধ্যে কমন কি আছে, দুটোর মধ্যে কমন আছে 1, তার মানে আমার এসটিএফ হবে 1। এবার তোমাদের মাথায় আসবে, কিছু জনের মাথায় আসবে, কারণ কিছু কিছু ভাইরা আমাদের অনেক বুদ্ধিমান, তারা নিজের বুদ্ধি লাগাবে। ঠিক আছে, তাহলে তারা বলবে স্যার এটা তো আপনি জানতেন, তাহলে এনকে 2 কেন ধরলেন, স্যার এনকে 10 কেন ধরলেন না, চলো ধরে নি 10, আর n+1 তার মানে 11, এই দুটোর মধ্যে কমন কি, সেই তো একই কমন, তাহলে অ্যান্সার হবে আমাদের 1। বোঝা গেল, তাহলে ভাই যেটা শেখাচ্ছি সেটা হলো হাইস্ট লেভেল। ঠিক আছে, এর থেকে ওপরে কোনো কিছু হতে পারে না। তাহলে পুরো আমাদের উপর বিশ্বাস রাখো, বিন্দাস ম্যাথ নেক্সট 6 থেকে 7 মাসের মধ্যে পুরো ধোঁয়ায় উড়িয়ে দেবো তোমাদের সাথে। ঠিক আছে, ম্যাথে ভয় লাগবে না, ভয় কিসে লাগবে জানো, জিকেতে। যখন জিকে পড়বে না তখন মাথা খারাপ হয়ে যাবে, মুখস্থ করে যাচ্ছ শেষই হচ্ছে না, ম্যাথ শেষ হয়ে যাবে। 24টা চ্যাপ্টার আছে, পুরো একদম আমরা একদম জলের মতো করে শিখে নেব, একদম ইজি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন ভাই, নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য এসটিএফ অফ
দেখো এই টাইপটা না অনেক পরীক্ষাতে এসছে, ইউপিএসসি সিডিএসেও এসছে, সেম কোশ্চেন শুধু ডিজিট চেঞ্জ করে এসছে, ঠিক আছে, সেম কোশ্চেন শুধু ডিজিট চেঞ্জ করে এসছে। তাহলে এইটাও একটা ভ্যারাইটি টাইপ নাম্বার ওয়ানের। তাহলে এইটা প্রতিটা পরীক্ষায় এনটিপিসিতে এসছে, সিজিএলে এসছে, সিএইচএসএলে এসছে, ইউপিএসসি সিডিএসে তো 3 4 5 বার কতবার এসছে তার ঠিক নেই। তাহলে আমি জাস্ট একটা নিয়ে এসেছি যেটা এনটিপিসি 2021-এ এসেছিল। কি কোশ্চেনে বলেছে দেখো, বলেছে 3^45 - 1, আর একটা সংখ্যা দিয়েছে 3^35 - 1। একটা জিনিস মনে রাখবে, যখনই এই ধরনের কোশ্চেন আসে না, তখন এখানে যে কোশ্চেনগুলো আসে তখন a⁻n - 1 ফরম্যাটেই আসে, ঠিক আছে, a⁻−1 বা a⁻+1 -1 বা +1 ফরম্যাটেই আসে, এটা মনে রাখবে, এটা পুরো সেট আপ যে এই ধরনের কোশ্চেনগুলো এইভাবেই আসবে, হয়তো a⁻n-1 বা a⁻n+1 এইভাবে আসবে, ঠিক আছে। তাই তখন এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে করব, আমাদেরকে মাথায় রাখতে হবে এই দুটোর মধ্যে কমন কি আছে। বলবো স্যার 3 কমন আছে, তাহলে 3 যেমন আছে তেমন লিখে দেবো, ঠিক আছে। দুটোর গসাগু বার করতে বলেছি, তার মানে আমরা গসাগু যেন কার বার করছি, আমরা বার করছি 3^45 আর 3^35-এর, মানে 3 তো দুজনের মধ্যেই কমন আছে। আমি কিন্তু গসাগু 45 আর 35-এর শুধু বার করছি না, আমি গসাগু বার করছি 3^45-এর আর 3^35-এর। এইটার মানে কি, যদি এমনি দেওয়া থাকো 3^3 আর 3^5, তাহলে আমরা এটার মানে কি, এটার মানে হলো 3টে 3, আর এটার মানে কি 5টা 3। তাহলে আমি বলো এইখান থেকে ম্যাক্সিমাম কতগুলো 3 দুটোর মধ্যে কমন, ম্যাক্সিমাম কতগুলো 3 দুটোর মধ্যে কমন। বলবো স্যার এখানে 3টে 3 কমন আর এখানে 3টে 3 কমন, তার মানে আমি ম্যাক্সিমাম কত নিতে পারবো, 3টে 3 নিতে পারবো পাওয়ারে, তাই তো। আর -1 আছে, তাহলে -1 লিখে দিতাম, এটাই অ্যান্সার হতো, এটাই অ্যান্সার হতো যে ম্যাক্সিমাম তো আমি এটাই নিতে পারবো। তাহলে এখানে তাহলে কি করব, আমি এখানে এবার দেখছি এখানে 45 আছে, এখানে 45টা 3 আছে, এখানে 35টা 3 আছে, কমন কি নিতে পারবো। আমি দেখতে পাচ্ছি যে এবার কমন তো আমি দেখলাম এখানে 3টে 3, এখানে 3টে 3, কিন্তু আমাকে তো গসাগু করতে হবে না। তাহলে আমাকে 45 আর 35-এর মধ্যে কমন কি দেখছি, তাহলে 45কে যদি আমি ভাঙি, তাহলে 45কে আমি ভাঙলে কী হবে, বলবো স্যার 5 9 45। 35কে ভাঙলে কী হবে, বলবো স্যার 5 7 35। কমন কি দেখছি, দেখছি 5, কমন কি দেখছি 5, তার মানে 3^5 এখানে করবো, 3^5 আর -1 তো ছিল, তাহলে -1, তার মানে আমার এটার অ্যান্সার কি হয়ে গেল 3^5 - 1, 3^5 - 1। আচ্ছা অপশানে এটা নেই, এটা কিন্তু অ্যান্সার, এটা অপশানে নেই, তাহলে 3^5 কত হয়। এবার এর জন্যই বলছিলাম যে গুণ মাথায় রাখতে হবে, 3-এর স্কোয়ার কত হবে, 3-এর স্কোয়ার কত, 3^1 কত হয় 3, 3^2 কত হয় 9, 3-এর কিউব 27, 3^4 81, 3^5 343, 343, তাহলে 343 না 243, সরি 243, 81 গুণ 3 না 243, 243 -1, তার মানে এটার অ্যান্সার হবে কত 242, বোঝা গেল। তাহলে এটার অ্যান্সার হবে 242। তাহলে অপশানে যেহেতু পুরো ইন্টিজারে দেওয়া আছে, পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, তাহলে 242, আর যদি এই ফর্মেটে দেওয়া থাকতো তাহলে এটাই অ্যান্সার হতো, বোঝা গেছে। তাহলে অনেক অঙ্কতে এই ফর্মেটেও দেওয়া আছে, তাহলে যেটা বলবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে বোঝা গেল কোশ্চেনটা। চলো নেক্সট 8 নম্বর কোশ্চেন হয়ে গেল। কোশ্চেন নম্বর 9 কি বলেছে, বলছে দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর এসসিএফ অফ 108 5-এ, বলছে 3টে সংখ্যা আছে 108 72 আর 5A, এই 3টের এসসিএফ কত বলে দিয়েছে, এই 3টের এসসিএফ বলে দিয়েছে কত, গসাগু যদি বার করে তাহলে গসাগু কত বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে আমাদেরকে এ বলে দিয়েছে, এসসিএফ কত বলে দিয়েছে এ বলে দিয়েছে। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে হোয়াট উইল বি দ্য লিস্ট কমন মাল্টিপল অফ 108 72 আর এর। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে 108 72 আর এর আমাদের এলসিএম কত হবে, এলসিএম কত হবে। আমাকে একটা কথা বলো, যে 108 72 আর 5-এর এসসিএফ যদি এ হয়, এসসিএফ জিনিসটা কি, এতক্ষণ আমরা কি শিখলাম, এসসিএফ জিনিসটা কি, যে সবার মধ্যে যেটা কমন সেটাই এসসিএফ,
আর সবার মধ্যে যেটা হাইয়েস্ট এটাই এসসিএফ, মানে হাইয়েস্টও হতে হবে, ফ্যাক্টরও থাকতে হবে, আর কমনও থাকতে হবে, এটাই তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট হতে হবে সব থেকে বড়, কমনও হতে হবে, আর ওটা ফ্যাক্টরও হতে হবে, তিনটের মধ্যেই, সেটাই হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এসসিএফ। তার মানে এই এটা 108-এর মধ্যেও আছে, 72-এর মধ্যেও আছে, 5A-এর মধ্যেও আছে, তাই তো। এবার এর ভ্যালুটা তাহলে কী করে বার করবো স্যার? এ কত? আমি এখানে দেখতে পাচ্ছি দুটো পূর্ণ সংখ্যা দেওয়া আছে। কত দেওয়া আছে? 108। আর কত দেওয়া আছে? 72। তাহলে এই 108 আর 72-এর যদি আমি এসসিএফ করি তাহলে কত হবে বলবে স্যার? 12 দিয়ে যাবে। 9 12 108, 6 12 72, তাই তো। 9 12 108 আর 6 12 72। এবার আমি যদি এটাকে করি, এক সেকেন্ড দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ, 3 দিয়ে করি তাহলে এটা 3 3 9, 3 2 6। তার মানে আমাদের এসসিএফ কত হয়ে যাচ্ছে বলো তো? 36। আমাদের এসসিএফ কত হয়ে যাচ্ছে? 36। হয়তো এইভাবে করো বা 108কে তোমরা ভেঙে ভেঙেও করতে পারো। তাহলে এসসিএফ কত হয়ে যাচ্ছে? 36। তার মানে 36 এতেও কমন আছে, 36 এতেও কমন আছে, তার মানে 36 এতেও কমন আছে, তাই তো। তার মানে 36 এতেও কমন আছে, তার মানে এ যেটা বেরোলো, তার মানে এর মান কত বেরিয়ে গেল আমাদের? 36। এবার এর মান যদি 36 বেরিয়ে যায়, তার মানে আমাকে কি লসাগু কার কার বলেছে? 36, 72 আর 108, তাই তো। 36, 72 আর 108, তাহলে এর লসাগু কত হবে? বলবে স্যার 108। 108 কি দিয়ে ভাগ যাবে? বলবে স্যার 36 দিয়ে ভাগ চলে যাবে, কিন্তু 72 দিয়ে যাবে না। তাহলে 108-এর তাহলে আমি এখানে করে দিই, চলো। 108, 72 আর 36-এর লসাগু কত? বলবে স্যার 12 দিয়ে। 12 দিয়ে 9, 12 দিয়ে 6, 12 দিয়ে 3, তাহলে 3 দিয়ে। 3 2 1, 3 2 6, 6 12 72। 72 ইন্টু 3 কত হবে? 72 ইন্টু 3 216। 72 ইন্টু 3 হয়ে যাবে 216। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো অপশন নম্বর ডি, 216। ঠিক আছে। মানে এখানে এবার যদি আমরা লসাগু বার করতাম তাহলে আমরা এইভাবেও বার করতে পারতাম, যেটা আমি বলছিলাম যে তিনটের মধ্যে সব থেকে বড় সংখ্যা কত? 108। এবার 108 তো 36 দিয়ে যাচ্ছে, 72 দিয়ে 108-এর ডবল কত? 216। 216 দেখো এইটাতে 72 দিয়েও চলে যাচ্ছে ভাগ 3 বারে, আর এটা দিয়ে চলে যাচ্ছে 5 6 6 বারে। 180 3 6 18, 180, হ্যাঁ। এটা দিয়ে 36 দিয়ে 6 বারে যাচ্ছে, আর 72 দিয়ে 3 বারে যাচ্ছে, তার মানে 216 আমাদের কি হয়ে গেল? এলসিএম। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। বোঝা গেল? একদম ইজি ছিল কোশ্চেনটা। ঠিক আছে, এই কেউ এ দেখে বা 5A দেখে ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই, কেন আমাদের মাথায় কনসেপ্টটা তো আছে ক্লিয়ার। আমাদের মাথায় কনসেপ্ট তো ক্লিয়ার আছে। কোশ্চেন হতেই পারে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে একদম ইজিলি হয়ে যাবে। বোঝা গেছে? যেমন এখানে আমি করে দিলাম যে আমি জানি এ এসসিএফ আছে, তাহলে এ এসসিএফ মানে সবার মধ্যে এ হবে না। তাহলে এটা আমি কিভাবে বার করলাম? যে আমি দেখলাম পূর্ণ সংখ্যা যেগুলো আছে তার মধ্যেও তার মানে এ কিছু কমন লুকিয়ে আছে। এবার তার মধ্যে এর মধ্যে কি কমন লুকিয়ে আছে? আমি দেখলাম এর মধ্যে কত কমন লুকিয়ে আছে? 36 কমন লুকিয়ে আছে। যেমন এটা এইভাবে না করে আমরা এইভাবেও করতে পারতাম না, যে 108-কে আমি কি লিখতে পারতাম? বলতে পারতাম স্যার 36 গুণ 3। আর 72-কে আমি কি লিখতে পারতাম? বলতাম স্যার 36 গুণ 2, সরি 36 গুণ 2। তো দুটোর মধ্যে কমন কি দেখতে পাচ্ছি? 36। তাহলে আমরা এসসিএফ 36। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখবো। বলেছে দেখো এইটা আবার আর একটা ভ্যারাইটি, টাইপ নাম্বার 1-এর, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলেছে p ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 5, q ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 অ্যান্ড 3 টু দি পাওয়ার 4, অ্যান্ড r ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5 অ্যান্ড 2 টু দি পাওয়ার 7, দেন হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর? এসসিএফ জিজ্ঞাসা করেছে আমাকে। বলো তিনটে কী কী বলেছে? p টু দি 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 5, q কত বলেছে? q বলেছে 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4, আর r কত বলেছে? r বলেছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7। এটাই তো বলেছে, 2 টু দি পাওয়ার 7। 27-এর মতো হয়ে যাচ্ছে, তাই তো একটুখানি ছোট করে দিই, 2 টু দি পাওয়ার 7। এবার আমাকে একটা জিনিস দেবো, আমি তোমাদেরকে একদম ইন্ট্রোডাকশানে বলেছিলাম, যদি তোমরা ভুলে গেছো তাহলে তোমরা কিন্তু মনে করো ইন্ট্রোডাকশানে বা ভিডিওটাকে একদম পেছনে নিয়ে যাও, আর পেছনে নিয়ে গিয়ে দেখো আমি কি বলেছিলাম। যে কোনো কোনো সময় হতে পারে গসাগু জিজ্ঞাসা করবে, কিন্তু গসাগু ডিরেক্টলি না বলে দিয়ে এমনি ফ্যাক্টর ফর্মে বলবে, এমনি ফ্যাক্টর ফর্মে বলবে, তখন কি করবে?
তাই তো? তা তখন আমি বলেছিলাম যখন গসাগু বলবে, যখন এসসিএফ বার করতে বলবে, তখন আমরা কি করব, প্রতিটা সংখ্যার যার পাওয়ার সব থেকে ছোট সেই পাওয়ারটা নেব। আর যখন লসাগু বলবে তখন যার পাওয়ারটা সব থেকে বড় সেই সেই সংখ্যাগুলোকে নেব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে যদি 3টে 2-এর মধ্যে সব থেকে পাওয়ার ছোট কার, বলবে স্যার সব থেকে পাওয়ার ছোট হলো 2⁻3। ঠিক আছে, গুণ। এবার বলবে এখানেও 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, কিন্তু 3-এর সব থেকে পাওয়ার ছোট কার আছে, বলবে 3⁴। 3⁴। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল বলো তো? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 2³ ইন্টু 3⁴ আছে অপশানে কোথাও? বলবে হ্যাঁ, অপশন নাম্বার এতে আছে, এটাই অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এতে আছে, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে এলসিএম। দেখো এর আগে একটা এসসিএফ ছিল, এবার পরেরটা এলসিএম। তাহলে এলসিএম কি বলেছে? এলসিএম বলেছে কি আছে, একটা সংখ্যা আছে 2³ ইন্টু 9² ইন্টু 13, একটা সংখ্যা। দ্বিতীয়টা আছে 2² ইন্টু 13² ইন্টু 19, আর 9³ ইন্টু 13² ইন্টু 19² এটাই আছে। বলেছে এটার লসাগু বলো। এবার আমাকে বলো যে লসাগুতে আমি কি বলেছিলাম, একটু আগেই রিপিট করলাম যে লসাগু মানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার যার পাওয়ার হাইয়েস্ট আছে সেই পাওয়ারগুলোকে নেব, আর প্রতিটা সংখ্যাকে নেব। ঠিক আছে, গসাগুর টাইমে কিন্তু আমরা প্রতিটা সংখ্যাকে নিই। দেখো এখানে কি করেছিলাম আমরা, এখানে আমরা কি করেছিলাম, যেটা কমন আছে, কেন আমরা জানি গসাগু মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে 3টের মধ্যে 2 কমন ছিল। এবার যেটা কমন ছিল তার সব থেকে লিস্ট পাওয়ারটা, সব থেকে ছোটো পাওয়ারটা নিয়েছি, আর এই 3টের মধ্যে 3 কমন ছিল, তাহলে 3-এর মধ্যে যেটা সব থেকে ছোটো পাওয়ার আছে সেটা নিয়েছি। কিন্তু লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর শুধু দেখি না, লসাগুর ক্ষেত্রে সব সংখ্যাগুলোকে যেমন গুণ করি তেমনই সব সংখ্যাগুলোকেই নেব, কিন্তু সব থেকে বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারের দিকে যাব। ঠিক আছে, সব থেকে বড় পাওয়ারগুলো নেব। তাই দেখো এখানে যদি আসি, দেখো এখানে 2 দেখতে পাচ্ছি, এখানে 2 দেখতে পাচ্ছি, আর 2 দেখতে পাচ্ছি না কোনো জায়গায়, কিন্তু এই দুটো 2-এর মধ্যে সব থেকে বড় পাওয়ার কোনটা, বলবে 2³ ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে 9 দেখতে পাচ্ছি, এখানে 9 দেখতে পাচ্ছি, আর এখানে 9 নেই, কিন্তু এই দুটো 9-এর মধ্যে সব থেকে বড় কোনটা, বলবো স্যার 9³ এখানে 13 দেখতে পাচ্ছি, এখানে 13 দেখতে পাচ্ছি, এখানে 13 দেখতে পাচ্ছি, তাহলে এখানের মধ্যে সব থেকে কি 13² পাওয়ার বেশি, আর 19 আছে, আর 19 আছে, তো সব থেকে বড় পাওয়ার কি 19² ঠিক আছে, এটাই বোঝা গেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হওয়া উচিত, 2³ 9³ 13², 19² ঠিক আছে। তাহলে 2³ 9³ 13² 19² অপশন নম্বর বি, এইটা আমাদের অ্যান্সার। অপশন নম্বর বি এইটা আমাদের অ্যান্সার হবে। অপশন নম্বর বি এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? বলো সব থেকে বড় যে পাওয়ারগুলো সেগুলোকে কিন্তু আমরা লিখে নিলেই সেটাই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার বলো এই অঙ্কটা যদি তোমরা পরীক্ষাতে দেখতে তাহলে কি মনে হতো, কি ভয়ঙ্কর একটা কোশ্চেন, অনেক ভয়ঙ্কর মনে হতো না, যে বাবা এত বড় এটা কি দিয়েছে, এটা লসাগু করতে করতে তো আমি 2-এর কিউবকে সিম্পল করব 8 হবে, 9-এর স্কোয়ার 81 হবে, তাকে গুণ করব, তারপরে গুণফলটা বার করব, তার লসাগু করব, পাগল হয়ে যাব। এক্সামিনাররাও মানুষ ভাই, ঠিক আছে, তোমাদেরকে এমন অঙ্ক দেবে না যেটা তোমরা করতে পারবে না। ঠিক আছে, ওরা জানে এই অঙ্কটা, যারা ট্রিক জানে, যারা শর্টকাট মেথড জানে, যারা স্মার্ট ওয়েতে করে, তারা ইজিলি করে দেবে এইভাবে। ঠিক আছে, তা বোঝা গেল তাহলে এই অঙ্কটা কিভাবে করব। চলো এটার অ্যান্সার তাহলে হলো অপশন নাম্বার বি।